দেখতে পারতেছি দেখা যাক আমাদের স্টপ লস হিট করে নাকি প্রফিট দেয়। সো 103 ডান। তাহলে আমি এই বন্ধে সেটআপটা রাখতাম। সো দেখা যাক মার্কেট কি করে। মার্কেট হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে 4 আওয়ার সিক্রেট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা ভালো কিছু করতে পারবেন, ভালো বেনিফিট পাবেন আশা করি। আর এই সিক্রেট স্ট্র্যাটেজির জন্য কি কি প্রয়োজন, কি কি দরকার, কি ডিরেকশনে আমাদেরকে ট্রেড অ্যানালাইসিস করতে হবে, কিভাবে আমাদের মার্কেটে ট্রেড প্ল্যান করতে হবে, এই একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু শিখিয়ে দিব। সো শুরু করা যাক। 4 আওয়ার সিক্রেট স্ট্র্যাটেজির জন্য প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে হায়ার টাইম ফ্রেমের পিরিয়ডে engulfing প্যাটার্ন অথবা এমএসএস, মার্কেট স্ট্রাকচার লাইক বস এন্ড চক or এমএসএস, আর মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস or মাল্টিপল টাইম ফ্রেম নিডেড। ওকে, সো এই যে চারটা জিনিস দিয়ে আমরা এই 4 আওয়ার স্ট্র্যাটেজি মেক করেছি। আর এই স্ট্র্যাটেজিটা অনেক পাওয়ারফুল, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। আর একটা কথা আমি সবাইকে সবসময় বলি, যদি আপনি প্র্যাকটিস না করেন কখনোই আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন না। কারণ একটা প্র্যাকটিস আপনাকে শেখায় যে কোথায় মার্কেট কি ধরনের রিয়াকশন করে। আপনি যদি প্র্যাকটিসই না করেন আপনি কখনো ধরতেই পারবেন না মার্কেট কোথায় কি রিয়াকশন করে। দেখা যায় অনেক ট্রেডারই আছে যারা হচ্ছে অনেক প্রিভিয়াস টাইম ফ্রেম বা অনেক আগের, অনেক 2008, 9, 7 সালের যে ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেগুলোকে বেসিস করে কিন্তু বর্তমান সময়কে তারা অ্যানালাইসিস করতেছে, ভালো একটা প্রফিট জেনারেট করতেছে। সো ব্যাক টেস্ট অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা বেশিরভাগ ট্রেডাররাই হচ্ছে ব্যাক টেস্ট করতে চাই না, একটা স্ট্র্যাটেজি পেলে ডিরেক্টলি ঝাঁপিয়ে পড়ি, দেখা যায় মানি যা থাকে তাও শেষ হয়ে যায়। সো ব্যাক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের অনেকেই হচ্ছে আমাকে স্পেশালি জিজ্ঞেস করে যে আপু হচ্ছে হায়ার টাইম ফ্রেমকে কিভাবে লোয়ার টাইম ফ্রেমের সাথে অ্যালাইনমেন্ট করব। সো তাদের জন্য এই জিনিসটা আমার হচ্ছে বলা, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম লাইক 1 আওয়ার, 1 উইক, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট অথবা 1 মান্থ। এই টাইম ফ্রেম গুলোর জন্য বেস্ট টাইম ফ্রেম হচ্ছে যেখানে আপনারা ট্রেড করতে পারবেন। যদি হায়ার টাইম ফ্রেমের জন্য আপনি 1 উইককে বেছে নেন, মানে 1 উইকের যে কোনো পিরিয়ডে বা যে কোনো এক্সটার্নাল লিকুইডিটি অথবা ইন্টারনাল লিকুইডিটি যেখানেই যাক মার্কেট, সেখান থেকে যদি আপনারা কোনো একটা পিরিয়ডে পাওয়ার পরে আপনারা কোথায় আপনার স্ট্র্যাটেজিটাকে হচ্ছে ফিল আপ করবেন। আপনার স্ট্র্যাটেজি, নট এ 4 আওয়ারের যে স্ট্র্যাটেজি শেয়ার করবো আজকে সেটা না। এটা হচ্ছে আপনি যে স্ট্র্যাটেজির উপর ট্রেড করেন সেই স্ট্র্যাটেজিকে আপনি হচ্ছে 4 আওয়ারে হচ্ছে এক্সিকিউট করেন। 1 ডেতে দেখলে 1 আওয়ারে এক্সিকিউট করেন, 4 আওয়ারে দেখলে 15 মিনিট এক্সিকিউট করেন, 1 আওয়ারে দেখলে 5 মিনিট এক্সিকিউট করেন, আর 15 মিনিটে দেখলে 1 মিনিট এক্সিকিউট করেন। ওকে, এই টাইম ফ্রেম গুলো হচ্ছে রুলস। এটা যদি সাপোর্টে থাকে এটা কাজ করবে, এটা সাপোর্টে থাকলে এটা কাজ করবে, এটা সাপোর্টে থাকলে এটা কাজ করবে। আমরা যেখানে দেখতে পারতেছি মান্থলি থেকে একদম 1 মিনিট পর্যন্ত, এটা একটা টাইম ফ্রেম, আর এটা হচ্ছে টাইম ফ্রেমের লুপ। এই 1 মিনিটে এফবিজি হলেই 3 মিনিটে হবে, 3 মিনিটে এফবিজি হলে 5 মিনিটে হবে, 5 মিনিটে এফবিজি যদি ক্রিয়েট করতে পারে তাহলে 15 মিনিটে হবে, আবার 15 মিনিটে করলে 30 মিনিট, 30 মিনিটে করলে 1 আওয়ার, 1 আওয়ার থেকে 4 আওয়ার, 4 আওয়ার থেকে প্রত্যেকটা জিনিস একটা লুপ আনা যায় চলে। হ্যাঁ, আর এই যে যে টাইম ফ্রেম গুলো হয় এই টাইম ফ্রেমের ভিতরে, এই ছোট টাইম ফ্রেমে যতগুলো লিকুইডিটি তৈরি করে, দেখা যাচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আছে মার্কেট, বাট এই ছোট টাইম ফ্রেমে তো হচ্ছে স্ট্রাকচার তৈরি করে, ডাউন ট্রেন্ড তৈরি করে, আপ ট্রেন্ড ট্রেড করে। এই লুপের মধ্যে যারা ফাঁসে তারা কিন্তু প্রত্যেকে হচ্ছে একটা লিকুইডিটি, আর এই লিকুইডিটি গুলোকে ডান করতে সাহায্য করে এই ছোট টাইম ফ্রেম গুলো। দেখা যায় 4 আওয়ারের যে আমাদের হচ্ছে ট্রেডে যে পিরিয়ডে যায় বা যেখান থেকে মার্কেট মুভ চেঞ্জ করবে, সে কিন্তু এই 1 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিট, 15 মিনিটে সব লিকুইডিটি কালেক্ট করতে আবার তার বিপরীত ট্রেন্ডেও চলে আসে। এই টাইম ফ্রেম গুলো আপনাদেরকে বলে দেয় মার্কেটের নেক্সট মুভ কি হবে। মিডল টাইম ফ্রেম আপনাদেরকে বলে কোথা থেকে পুল ব্যাক আসবে, হায়ার টাইম ফ্রেম আপনাদেরকে ডিরেকশন বলে। তো অলওয়েজ আমি প্রিফার করি হায়ার টাইম ফ্রেমকে অলওয়েজ আপনার ডাইরেকশন অনুযায়ী রাখবেন। সো আজকের স্ট্র্যাটেজির মধ্যে আমি বলেই দিয়েছি অলরেডি যে 4 আওয়ারের সিক্রেট স্ট্র্যাটেজির জন্য আমাদের লাগবে হাই টাইম ফ্রেমের পিরিয়ডে engulfing প্যাটার্ন, মার্কেট স্ট্রাকচার কন্টিনিউশন আর রিভার্সাল, অর্থাৎ এখানে এমএসএস ও থাকবে আবার বসও থাকবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, আর হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেম। সো আমাদের এই কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি প্ল্যান দেখব। সো আমরা 4 আওয়ারে চলে যাই, এটা আমি অলরেডি মার্ক করে রেখেছি এখানে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের একটা এফবিজি। ওকে,
সো আমরা এটা দেখব। আর এখানে যে জিনিসটা করতেছে, এখানেও কিন্তু মার্কেট এই 4 আওয়ারের অর্ডার ব্লককে রেসপেক্ট করেছে, বাট এটা না, কিন্তু এটা কিন্তু ইনভেস্টমেন্ট নিয়েছে মার্কেট, ওর এক্সপেক্ট করেছে এখানকার রিজেকশন ব্লকে। হ্যাঁ, রিজেকশন ব্লকে এসে এফবিজি পর্যন্ত আসছে, আসার পর সে কিন্তু আবার এগেন মুভ ছিল। মার্কেটের আজকের ডেট অনুযায়ী, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ। সো এই 21 তারিখের ডেট অনুযায়ী মার্কেটের এই উইকের বায়াস হচ্ছে আপে। ঠিক আছে, লাস্টের উইকের লোড ক্রিয়েট করার জন্য ফ্রাইডেতে আপনারা হচ্ছে টিজিএফ সেটআপ দেখতে পারেন, সেটা আলাদা বিষয়, সেই সেটআপও আমি শেয়ার করব হয়তো। সো চলুন আমাদের স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই শুরু করি। সো এটা আমাদের 4 আওয়ারের একটা পিডিআরে। তো 4 আওয়ারের জন্য আমরা আমাদের ট্রেড এক্সিকিউট করব কত থেকে, আমরা 4 আওয়ারের একটা পিডিআরে পাওয়ার পরে আমরা চলে যাব 15 অথবা 5 মিনিটে। ওকে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। 4 আওয়ার থেকে আমরা যদি পিডিআরে সিলেক্ট করি, তো সেই ক্ষেত্রে আমরা 15 মিনিটে অথবা 5 মিনিটে চলে আসবো। তো 4 আওয়ারে আমি এখানে একটা অলরেডি পিডিআরে পেয়ে গিয়েছি, তার জন্য আমি 5 মিনিটে চলে আসি। ওকে, সো আমি এটাকে একটু দেখি। সো এই হচ্ছে আমার সেই 4 আওয়ারের পিডিআরে। যদি আমরা একটু জুম আউট করি, সো আমি আশা করতেছি এই যে ট্রেডটা আমরা নিয়েছিলাম, এটা এখান থেকে প্ল্যান ছিল। সো এই ট্রেডটা এখানে যখন মার্কেট অবস্থান করতেছিল, তখন কনফার্মেশন ছাড়াই এন্ট্রি প্ল্যানগুলো দেখাইছিলাম যে কোন ট্রেডটা লস হতে পারে, কোন ট্রেডটা লাভ হতে পারে। সো সেটা হচ্ছে আমি আজকেও যখন আপনাদের এই ভিডিওটা বানানোর আগে আমার যে আলাদা প্রাইভেট ব্যাচ আছে তাদেরকে এখানে দেখিয়ে দিয়েছিলাম। ওকে ফাইন, 4 আওয়ারে আমি পিডিআর পেয়ে গিয়েছি। সো এটা আমার সেই পিডিআর এর জোন। সো অবশ্যই এখন আমাদের মেন জিনিস, ওকে, এটাকে আমি ছোট করে দিই যাতে আপনাদের বোঝা সহজ হয়। সো আমি এখানে পেয়েছি 4 আওয়ারের একটা পিডিআর এ। সো এই পিরিয়ডে আসার পরে আপনাদেরকে এগেইন আমি একটু দেখাই নিয়ে আসি, তাহলে আবার একটু ইজি হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেই 4 আওয়ারের পিডিআর এ। হ্যাঁ, যদি একটু লক্ষ্য করেন, এই যে বিজি, আর এটা হচ্ছে সেই পিডিআর এ। সো আমরা চলে গেলাম 15 মিনিটে। 15 মিনিটে আসার পরে এখানে আমি কি দেখলাম, এখানে আমি যখন 4 আওয়ারে আসছি, আসার পর আমাকে মাস্ট লাগবে লিকুইডিটি সুইপ অথবা গ্র্যাব। সো আমার এই স্ট্র্যাটেজির জন্য কি লাগতেছে, লিকুইডিটি সুইপ অথবা গ্র্যাব। এরপর আমি কি খুঁজবো, এরপরে আমরা খুঁজবো ইঙ্গলফিন হয়েছে কিনা। এখানে কি ইঙ্গলফিন হয়েছে, ও তো এটাকে ফুল কভার করতে পারে না, উপর থেকে কভার করলো নিচ পর্যন্ত করতে পারেনি, এই ক্যান্ডেলও করতে পারেন, নেক্সট ক্যান্ডেলে যে করেছে। সো এই ক্ষেত্রে আমরা দেখবো এমএসএস অথবা সিএসআইডি পয়েন্ট। ওকে, সো এখন আমরা কি দেখতেছি, নেক্সটে আমরা ইঙ্গলফিন না পাওয়ার বর্তমানে এমএসএস অথবা সিএসআইডি। আমি সিএসআইডি কে প্রিফার করি না, এমএসএস টাকে আপনি দেখেন। হ্যাঁ, আমি দেখছি সিএসআইডি বেশিরভাগ ক্ষেত্রে সিএসআইডি হচ্ছে ফেল করা, এজন্য আমি ভ্যালিড এমএসএস কে সবসময় প্রিফার করি। যখনই আমরা এরকম দেখলাম, তখন আমাদের কি কাজ হচ্ছে, আমাদের এই কাজ হচ্ছে এই লেগের মধ্যে আমাদেরকে হচ্ছে এফবিজি ফাইন্ড করার, অর্ডার ব্লক ফাইন্ড করা। ওকে, তো আমি কি দেখতে পারতেছি, যখন আমার এখানে বস করে দিল, মানে এমএসএস করে দিল রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ কি এই কন্টিনিউশন, ও কিন্তু ডাউন ট্রেনই চলতেছে। যদি একটু লক্ষ্য করি, এখান থেকে সে কিন্তু ফুল ডাউন, এই যে অলরেডি বস করে দিয়েছে, এখানে বস করেছে। সো এগেন যখন সে বস করলো, হ্যাঁ এমএসএস করলো, তখন কিন্তু আপনারা এখানে কি দেখবেন, তখনই আপনারা খুঁজবেন এফবিজি অথবা কি, এফবিজি অথবা অর্ডার ব্লকস। তো আমি এখানে দেখতে পারতেছি একটা মাত্র আমাদের অর্ডার ব্লকস আছে আর একটা ছোট্ট এফবিজি আছে। এফবিজি আসার পরে আপনারা লক্ষ্য করবেন যে এই এফবিজি অথবা অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করে কিনা। যখন এই মার্কেট ট্যাপ করলো, আপনি এখানে রিজেকশন পাইলেন, আপনি এখান থেকে শর্ট পজিশন নেবেন, স্টপ লস এখানে রাখবেন, সেটা এটাই আপনার লাস্ট অর্ডার ব্লক। আর আপনার এই লিকুইডিটি গুলোকে টার্গেট মাস্ট বি মার্কেট করবে। সো অনায়াসে 1:2 দিয়ে গেছে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনার এই সেটআপে 1:3 মাস্ট দেয়, হ্যাঁ 1:3 দেয়, বাট আপনি কিন্তু লিকুইডিটি ছাড়া এন্ট্রি প্ল্যান করেন না। হ্যাঁ, এই জন্য আমরা 1:3 নেই না। এই সেটআপের জন্য আমরা 1:2 বলতে লিকুইডিটি হান্ট না করা পর্যন্ত আমরা এই সেটআপে এন্ট্রি রাখি। তো আমি দেখতে পারতেছি এখানে বস পর্যন্ত টার্গেট, মানে নেক্সট বস, এটা একটা বস, এটা এখান এই পর্যন্ত মার্কেট মাস্ট আসবে। সো আমি এই পর্যন্ত মাস্ট রাখতাম ট্রেড। ওকে, আর এখান থেকে আমি বের হয়ে চলে যেতাম। হ্যাঁ, 1:2 সেটআপ ছিল, সো এখান থেকে আমি চলে যেতাম। এগেন আমি 4 আওয়ারে একটা সেটআপ পেলাম, এখন আমি আবার একটা 4 আওয়ারের সেটআপ দেখব।
আচ্ছা এখানে দেখি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিজেকশন ব্লক। রিজেকশন ব্লকে আমাদের অবশ্যই কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ছাড়া কোনো এন্ট্রি হয় না। সো আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি যেটা দেখব 4 আওয়ারের পিডিআর এ আমার সাপোর্টে আছে, ঠিক আছে। আমার মনে হয় এটা একবার আপনাদের দেখালে ভালো হতো। যাই হোক, যেহেতু এটাতে চলে গেছে আমরা এটাই দেখে 4 আওয়ার থেকে আমরা কোথায় যাব, 5 মিনিট অথবা কি 15 মিনিট। সো আমি কি দেখতে পারতেছি, আমি দেখতে পারতেছি আমার এখন পর্যন্ত এই যে এখানে দেখেন, আমি এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের কে, এইটা হচ্ছে আমাদের সেই জোন, ইঙ্গলফিন জোন। হ্যাঁ, কোথায় এসে দেখলাম 15 মিনিটে দেখলাম, আর 5 মিনিটে যদি আমরা লক্ষ্য করি 5 মিনিটে কিন্তু আমার এখানে এমএসএস হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমার 15 মিনিট জোন। আর এখানে আসার পরে আমি মার্কেটে যখন দেখলাম ইঙ্গলফিন, আবার দেখি এফবিজি, এফবিজি হলো তো আরো ভালো। হ্যাঁ, যখন একটা এফবিজি পাইলাম, পাওয়ার পর আমাদের এন্ট্রি কোথায় হয়ে যেত, আমাদের এন্ট্রি হয়ে যেত এখানে, স্টপ লস হয়ে যেত এখানে। আর আমাদের যখন এফবিজিতে আপনারা এন্ট্রি নেবেন অবশ্যই এই হায়ার পয়েন্টের উপর আপনারা স্টপ লস রাখবেন, আর আপনারা অ্যাট লিস্ট 1:2 ক্যাপচার করবেন। ওকে, এখন লিকুইডিটি কোথায় আছে আমরা যদি লক্ষ্য করি, এখানে হিউজ ইকুয়াল লো লিকুইডিটি আছে। ওকে, বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে হার্ডালও আছে, এটাও আমাদের লক্ষ্য করতে হবে। এই সেটআপটা কন্টিনিউ করবে, আর এই সেটআপটা অ্যাট লিস্ট এই 4 আওয়ারের পিরিয়ড পর্যন্ত আসবে। ওকে, এখানে আসলে তখন আপনারা আবার এই সেটআপটাই 4 আওয়ারের পিরিয়ডে যখন পাবেন, এই যে 4 আওয়ারের পিরিয়ড এই সেটআপটাই যে আবার 15 মিনিটে দেখবেন ইঙ্গলফিন প্যাটার্ন আসছে কিনা আপের দিকে, তখন আপনারা আপের এন্ট্রিটা নিয়ে ফেলবেন, অ্যাট লিস্ট 1:2 ক্যাপচার করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি এই সেটআপ দিয়েছে, এই সেটআপ দিয়েছে, এটাও দিয়েছে। এখন যদি আমরা এইখানকার অর্ডার ব্লকও যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ এখানে একটা পিডিআর ছিল, এই পিডিআর কে যদি আমরা লক্ষ্য করি, এটাও কিন্তু 4 আওয়ারের একটা পিডিআর এ আপনারা টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন 4 আওয়ার। সো আমরা এখান থেকে চলে যাব 15 অথবা কি 5 মিনিটে। সো এখানে আসলাম, আসার পরে আমি এখানে লক্ষ্য করতেছি এখানে এখন পর্যন্ত ইঙ্গলফিন হয়নি, বাট এখানকার লিকুইডিটি সে কিন্তু গ্র্যাব করেছে, লিকুইডিটি সে গ্র্যাব করেছে। সো আমরা কি করব, আমাদের হচ্ছে এমএসএস এর জন্য ওয়েট করতে হবে। সো আমি দেখতে পারতেছি এমএসএস হয়েছে জাস্ট এখানে, এত দূরে যে সে এমএসএসটা কমপ্লিট করেছে। তো আমার এখন কি চিন্তা করতে হবে, এখন আমাকে এখানে দেখতে হবে এখানে লাস্ট এফবিজি কোনটা। সো আমার হচ্ছে এটা লাস্ট এফবিজি। সো আমি এখানে শর্ট পজিশন নিব, এখানে থাকবে আমার স্টপ লস। আর অ্যাট লিস্ট আমার এই পর্যন্ত এই লিকুইডিটি আমি দেখতে পারতেছি, এই লিকুইডিটি গুলো ইকুয়াল লো লিকুইডিটি মতো মার্কেট অবশ্যই যাবে। সো আমি ইকুয়াল লো মতো লিকুইডিটি রাখলাম, আমার এখানে কিন্তু 1:3 দিয়ে চলে গেছে। অবভিয়াসলি এটার সাথে লিকুইডিটি অনেক ম্যান্ডেটরি, আর লিকুইডিটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে ফেলবেন। আমি কিছুদিন আগেও প্রায় অনেকগুলো টাইপসের লিকুইডিটি নিয়েও ভিডিও বানিয়েছি, সো এই ভিডিওটাও আপনারা দেখে আসতে পারেন। সো আপনারা হচ্ছে এখানে 1:3 গ্যাপ করে ফেলেছেন জাস্ট লিকুইডিটি দেখার কারণে। ওকে ওকে, আর এটা কিন্তু লাস্ট পিরিয়ড। অলওয়েজ আমি একটা কথা বলি, লাস্ট পিরিয়ড থেকে এন্ট্রি সবসময় করার প্ল্যান করবেন, তাহলে আপনাদের সেটআপে লস কম হবে। ওকে, লস হবে না এমন সেটআপ দুনিয়াতে খুব কমই এক্সিকিউট হয়। সো আমি মনে করি এটা মার্কেটে কোনো কিছু 100% হয় না, বাট আপনাদেরকে অবভিয়াসলি 7টা সেটআপ যদি এই 4 আওয়ার স্ট্র্যাটেজির মধ্যে 7টা সেটআপ যদি বের করেন, আপনাদের জন্য অ্যাট লিস্ট 4টা সেটআপ প্রফিট দিয়ে দেয়, বা অ্যাট লিস্ট 3টা সেটআপ প্রফিট দিয়ে দেয়, তাহলে আপনি প্রফিটেবল থাকবেন। ওকে, তো আমরা এখন 4 আওয়ারে যাব, এবার একটু আমরা আপেরটা দেখব, আপেরটা দেখে এরপর আপনাদেরকে ব্যাক টেস্ট দিয়ে দিব, আর আপনারা অবশ্যই জানাবেন ব্যাক টেস্ট করে এর রেজাল্টটা কি। ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি অর্ডার ব্লকে মার্কেট আসছে, আবার আরেকটা জায়গাও আমরা দেখতে পারতেছি এই এফবিডি তেও মার্কেট আসছে। সো আমরা এই দুইটা সেটআপই দেখব। আমরা চলে যাব 15 মিনিটে, ঠিক আছে। 15 মিনিটে আসার পর আমরা কি দেখলাম, 15 মিনিটে আসার পরে আমরা দেখলাম লিকুইডিটি সুইপ করেছে। সো মার্কেট কি করলো, লাস্ট পিরিয়ডের জোনে আসলো, জোনে আসার পরে আপনাদের এন্ট্রি হয়ে যেত এখানে, আপনারা হচ্ছে এখান থেকে লং পজিশন করতেন। আর একটা জিনিস, এখানে কিন্তু আমাদের এমএসএস হচ্ছে এখানে, হ্যাঁ। সো এগুলো লক্ষ্য করবেন। আর আপনাদের ইকুয়াল হাই কই আছে, আমরা যদি দেখতে পারি ইকুয়াল হাই এলআর যেটাকে বলে। সো আমরা এই পর্যন্ত এন্ট্রি প্ল্যান করতে পারতাম, সো এই পর্যন্ত রাখতেন। 1:2 কি অ্যাটলিস্ট 3 দিয়ে যাবে। সো 1:3 চলে গেছে, হ্যাঁ 1:3 দিয়ে, সরি 1:2 দিয়ে মার্কেট চলে গেছে, হ্যাঁ। অ্যাটলিস্ট 1:2 রাখবেন, এই সেটআপের হচ্ছে অ্যাটলিস্ট 1:2 রাখা উত্তম, হ্যাঁ। তো
কারণ 1:2 ছাড়া কোনো সেটআপ হয়ই না। হ্যাঁ, আর আপনি যদি লিকুইডিটি মার্ক করতে পারেন তাহলে তো অনেক বেস্ট। লিকুইডিটি মার্ক করতে পারলে সেক্ষেত্রে আপনি 1:3 নিতে পারবেন একটা বেসের উপর ডিপেন্ড করে। ওকে, সো এগেন 4 আওয়ারের এই সেটআপ দুইটাই কিন্তু 4 আওয়ারের। যদি আরেকবার একটু আমি দেখায় আসি, আমরা কিন্তু দেখতে পারতেছি এটা 4 আওয়ারের একটা সুন্দর পিরিয়ডে। সো আমরা যদি এখানে এটা আমরা একটু মার্ক করে দিই, 4 আওয়ারের একটা আমরা দেখে আসছি। এগেন আমরা এই নিচের 4 আওয়ারের ওবিটাও দেখে আসবো যে এটাতে মার্কেট কি করেছে। ওয়েট, এটুকু জায়গার মধ্যেই দেখেন কতগুলো সেটআপ আপনাদেরকে দেখাই দিলাম। জাস্ট রিসেন্ট মার্কেট এগুলো ঘটেছে। ওকে, যে 4 আওয়ারে আসছো, আসার পর অবশ্যই আমাদেরকে লিকুইডিটি গ্র্যাব অথবা লিকুইডিটি সুইপ লাগবে। এটা লিকুইডিটি সুইপ করেছে মার্কেট। লিকুইডিটি সুইপ করার পর এখানে এমএসএস করে দিয়েছে। এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি, মার্কেট কিন্তু আমাদের একদম এসে চলে আসে নাই। কোথায় আসে নাই? আমাদের লাস্ট পিরিয়ডে আসে নাই। আর লাস্ট পিরিয়ডে না আসলে আমরা সেই সেটআপে এন্ট্রি প্ল্যান করব না। হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন এটাকে কিভাবে ডিরেক্টলি ব্রেক করেছে। হ্যাঁ, সো আমার এই সেটআপে না আসেই মার্কেট আগে চলে গিয়েছে। সো আন্তাজে কোনো জায়গায় এন্ট্রি করা যাবে না। সেটআপ আসবে, সেটআপে পারফেক্ট জোনে আসবে, এরপর এন্ট্রি দেবেন। অলওয়েজ লাস্ট এফবিজি আর অর্ডার ব্লক এখানে না আসলে নেবেন না, ওই সেটআপ বাদ। ওকে, তো আমি আপনাদেরকে দেখাইলাম একটা, দুইটা, তিনটা সেটআপ, চারটা, পাঁচটা, জাস্ট এতটুকু জায়গার মধ্যে। হ্যাঁ, আপনারা যখন এইভাবে অ্যানালাইসিস করবেন, মার্কেটে দেখবেন, আই হোপ আপনারা খুব ভালো একটা রেজাল্ট আশা করে দেখতে পারবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে 4 আওয়ারের পিরিয়ডে চলে আসছে। এখন আমরা ইনগলফিং প্যাটার্নের জন্য ওয়েট করব। সো এটা আমাদের সেই রিজেকশন, 4 আওয়ারের রিজেকশন চলে আসছে। ইনগলফিং প্যাটার্ন না হলে এখানে এন্ট্রি প্ল্যান করা যাবে না। এখন আমরা দেখি এঙ্গলফিন করে ফেললো। এখন জাস্ট এখানে আমি অর্ডার ব্লকও দেখতে পারতেছি। এখন মার্কেট ঘুরে আসে লাস্ট পিরিয়ডের জন্য আসলে দেন আমরা হচ্ছে মার্কেটকে ট্রেডের প্ল্যান করব। জাস্ট ওয়েট করতে হবে আমাদের। এখানে এই স্টপ লস এখন পর্যন্ত হান্ট হয়নি আমাদের। অ্যাটলিস্ট 1:2 এই সেটআপের মূল লক্ষ্য। সো আমরা দেখি যে আমাদের 1:2 দিছে কিনা। অলরেডি 1:2 কিন্তু ডান হয়নি। সো আমরা ওয়েট করব। ওকে, এটা কিন্তু পিডেরে 4 আওয়ারের পিডেরে। হ্যাঁ, এখন আমি বলি, আমি আমার হিসেবে এটা হচ্ছে লিকুইডিটি। সো আমি যদি লিকুইডিটিটা জানতাম তাহলে আমি এই পন্দের সেটআপটা রাখতাম। সো দেখা যাক মার্কেট কি করে। মার্কেট টিপি কি হিট কত দিয়ে গেছে? 1:367। ওকে, এই লিকুইডিটি জানার কারণে। হ্যাঁ, সো এরকম ভাবেই এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ করে। আপনারা হচ্ছে অবশ্যই ব্যাক টেস্ট করে দেখবেন। ব্যাক টেস্ট করে রেজাল্ট অবশ্যই জানতে পারবেন। আর কমেন্ট বক্সে জানাবেন রেজাল্টটা কত পারছেন। অবশ্যই এখানে লিকুইডিটি সুইপ দেখতে হবে। লিকুইডিটি সুইপ দেখার পরে আমরা হচ্ছে এমএসএস পেলে বা ইনগলফিন পেলে এন্ট্রি দেখব এফপিজির মধ্যে। ওকে, তো আমি দেখতে পারতেছি মার্কেট কি করে। ঠিক আছে, মার্কেট কিন্তু এখানে একদম টোটালি ব্রেক করে দিয়েছে ইনগলফিনের মাধ্যমে। আমি দেখতে পারতেছি লাস্ট এফপিজি জোন এন্ড অর্ডার ব্লক এখানে। যদি এখানে মার্কেট ঘুরে আসে তাহলে আমরা এন্ট্রি প্ল্যান করব। এন্ট্রি স্টার্ট। আমার এখানে খুব সুন্দর রিজেকশন দিয়েছে। এমএসএসটা কিন্তু এখানেই হয়ে গেছে। সো আমরা এখানে স্টপ লস রাখবো। রাখার পরে আমরা অ্যাটলিস্ট 1:2 ক্যাপচার করবো। অলওয়েজ আমি বলি, বাট আপনারা চাইলে এখানে অনেক লিকুইডিটি আছে আমি লক্ষ্য করতেছি। সেই লিকুইডিটি গুলো মার্কেট পার্স করতে আসবে। সো আমরা এই লিকুইডিটি পর্যন্ত ট্রেড এন্ট্রি রাখতে পারি। ওকে, আমরা এত নিব না, 1:3 তে বের হয়ে যাব। ওকে, 1:3 এখানেই শেষ হয়ে যায়, বের হয়ে যাব। সো আমাদের স্টার্ট দেখতে পারতেছি দেখা যাক আমাদের স্টপ লস হিট করে নাকি প্রফিট দেয়। সো 1:3 ডান। সো এইটাই হচ্ছে এই সেটআপের সবথেকে বড় খাসিয়াত। যদি লিকুইডিটি অ্যাড করতে পারেন আপনি 1:3 ও নিতে পারেন। সো 1:2 মাস্ট এই সেটআপে দিবে। আর অলওয়েজ যে সেটআপ প্রফিট দিবে তাও কিন্তু না। আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রেখেই এন্ট্রি প্ল্যান এক্সিকিউট করতে, অবভিয়াসলি বায়াস যেন আমাদের সাথে থাকে। আর হচ্ছে এই সেটআপে আমি বলবো আপনি যদি বায়াসও না দেখেন 10টার মধ্যে 8টাই প্রফিট থাকে। হ্যাঁ, আপনারা অবশ্যই ব্যাক টেস্ট করে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।